রাজশাহীর পদ্মা গার্ডেন, জিয়া পার্ক, আইবাগ, টিবাগ, মুক্ত মঞ্চ, যদি কখনো ঘোরার সুযোগ হয় ঘুরতে গিয়ে দেখবেন রাস্তাঘাটে পার্কে যেই মেয়েরা প্রেম করছে তার ৮০% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। কিন্তু বোরকা দেখলে মনে হবে এই মেয়েটা তো ভাজা মাছও উল্টাই খাইতে পারে না। আসলে বোরকা হচ্ছে ভাউতাবাজি আর ধান্দাবাজ ছাড়া কিছুই নয়। দাঁড়িয়ে টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। অতএব প্রিয় বোনেরা আমার, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আর যুবক তোমরা খুব ভালো তা কিন্তু নয়। ইভেন অনেক যুবক তো এইখানে আছে দাড়িটা ক্লিন শেভ করেছে জাস্ট এই জন্য যাতে রাস্তাঘাটে মেয়ে তাকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে কতটুকু চেনেন তা আমি জানি না, বাট আমার কোনো একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। কেউ কি সেই মাহফিলটা ফেসবুকে দেখেছিলেন কেউ? আপনারা তো জেলার নামও বলে দিয়েছেন, বগুড়ায়। আমি একটা কথা ওই মাহফিলে বলেছিলাম, একটা কথা আমি বললাম, আমাদের রব আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের নাম। আসতে বললেন কেন? Let's repeat again. You have to speak very loudly. আবারও বলবেন, আমাদের ধর্মের নাম। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি যে এতগুলো জ্ঞান শিখলা, ওমা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম কি? একটা কথা জাস্ট বলেছিলাম এখানে, এই পয়েন্ট আমি বলেছিলাম যে দেখেন আমার আহা মজা না, আই এম ভেরি সিরিয়াস, মজা না। একজন দুইজন যাবেই, একজন যাচ্ছে মানে ওর প্রয়োজন আছে, নট আ বিগ ডিল। আমার কথা বোঝার ট্রাই করেন। আমার ধর্ম ইসলাম মুখে বললেই হবে না, আমার কিতাব আল কোরআন মুখে বললেই হবে না, বরং আমাকে মুসলমান হিসেবে বলতে হবে আগামীর বাংলাদেশ চলবে কোন মানুষের আইন দিয়ে নয়, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। জয়পুরহাটের ভাইরা, আমি এই কথা কেন বললাম? আমাদের নেতা সাহেব বাম দিক থেকে বলতেছেন, হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে করা যাবে না। আমার মাথার রক চটে গেছে, তার ছিঁড়েই গেছে বলতে গেলে। আমি বললাম, I mean, doesn't make any sense. What's the hell you're talking about, man? কি বলো তুমি এইটা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা। আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? তখন সামনে যে যুবকগুলো ছিল সব ধরছে তারে। আপনার জানলে অবাক হয়ে যাবেন, ওই নেতা শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ক্ষমা চাইছে, সবার সামনে ক্ষমা চাইছে। আপনাদেরকে একটা কথা বলে যাব, আমি শেষের দিকে আছি, কোরআনের হক কথা বলতে বুকের পাটা লাগবে, কলজা লাগবে। আরে বাতিলরা আপনাকে থামায় দেওয়ার ট্রাই করবে, আপনি বলবেন একটা কথা, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে আমি বলে যাব আগামীতে ইসলামের পতাকা বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উঠবে, ঠিক কিনা বলে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন সবাই আপনারা? একটা কলি সবাই মিলে গান, কোন একদিন
এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সবাই মিলে দুইটা হাত তোলেন, সবাই মিলে, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। যুবকদের কয়েকটা প্রশ্ন আসছে, আপনারা পারমিশন দিলে ওইটাও পড়বো, আগে আমাদের আসল কাজ শেষ করে নেই। সবাই হাতটা একটু উঁচু করে ধরলে আমি অধম মেহমান হিসেবে খুশি হতাম বড্ড বেশি। মার্শাল্লাহ, হাত উঁচু আছে। এবার সবাই মিলে একটা কাশি দেন। বাবারে বাবা, আপনারা তো এখনো সেই জোরে আছেন দেখতেছি। এবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ। আর একটু জোরে বলেন আমার আল্লাহ। তোমার জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না সবাই মিলে আমিন। 2 নাম্বার ওয়াদা বলেন সবাই, আল্লাহ আমি আজ তোমাকে ওয়াদা দিলাম। একটু জোরে কোন, ওয়াদা দিলাম। আজ থেকে আয় আল্লাহ এক ওয়াক্ত নামাজ, আর জোরে কোন, আর কখনো ছাড়বো না। একটু হাতটা এভাবে ঝাঁকিয়ে বলবেন না, একটু আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, আমার দায়িত্ব শেষ। কিন্তু এমন একটা কথা এখন বলতে চাই যে কথাটা বলার নিয়ত আমার ভেতরে ছিল না। আমার যে উঠে যাবে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। আমি আমার আব্বা জানদেরকে বলবো একটা কথা, যুবকদেরকে বলবো একটা কথা, মা বোনদেরকে বলবো একটা কথা। লেডিস ফার্স্ট, প্রথম কথা মা বোনদের জন্য বলতে চাই, বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মা যদি চরিত্রহীন হয় মেয়েটাও চরিত্রহীন হয়ে যায়। আমি মুরব্বীদের কাছে প্রশ্ন রাখতে চাই, যুবকদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি একজন মা আদর্শবান মা হয়, তার মেয়েটা ঈদের দিন বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে ডেটিং করতে কেমন করে যায়? একজন মা যদি আদর্শবান হয়, তার মেয়েটা টিকটক এনেছে বাড়ায় কেমন করে? যুবক ভাইরা আমার, অতএব যেই মেয়ের চরিত্রে সমস্যা আছে বুঝতে হবে তার মায়েরও সমস্যা আছে। আরে আমি যদি মা হিসেবে বলি, আমি আবারও বলছি, আমার কথায় খারাপ লাগবে আপনার, আমি জানি, বাট আমি আপনার জন্য শত্রু নই, আমি আপনার সবচাইতে বড় বন্ধু। আমি আপনাকে সঠিক রাস্তা বলতে চাই। আমি যদি মা হিসেবে বলি, তুই আমার মেয়ে, তুই যদি বোরকা না পরে বাহিরে যাস তাহলে তুই আমার মেয়ের খাতার থেকে ত্যায্য পুত্র হয়ে যাবি। তুই যদি পর্দা করিস তাহলেই তুই আমার মেয়ে, তুই যদি পর্দা না করিস তাহলে তুই আমার মেয়ে হওয়ার যোগ্যতা রাখিস না। প্রত্যেকটা মা যদি এই স্লোগানটা তুলতে পারে, আল্লাহর কসম, আগামীকাল থেকে বাংলাদেশের 80%-এরও বেশি মেয়েরা পর্দাশীল নারী হয়ে যাবে। বাপ দেখতেছে মেয়েটা বেপর্দায় বাহিরে যায়, বাপ কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। ভালোবাসার দিবস আসলে মেয়েটা বলে আমার আজকে স্পেশাল ক্লাস আছে, এটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই হতে পারে না। মা জানে যে আমার মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করতে যাচ্ছে, তাও কিছু বলে না, বলেছে আরে এই সব বয়সে তো 2-1টা বন্ধু বান্ধব থাকবেই। আর এই একটা কথার জন্য হাজারো মেয়ে বিয়ের আগেই ইজ্জতকে নষ্ট করে দেয়, ঠিক না বলে? আর মাদেরকে বলে যাবো, মায়েরা যারা আমাকে শুনছেন, আমি জানি না আপনাদের সঙ্গে আমার আগামীতে আবার দেখা হবে কিনা, মায়েরা স্বামীদেরকে চাপ দেওয়া বন্ধ করে দেন। আজকে বেশিরভাগ পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় তার বইয়ের চাপের জন্য।
ঈদের দিন জামা দিয়েছে একটা, কয় লাগবে আরো দুইটা, দিয়েছে দুইটা, লাগবে আরো চারটা। ঈদের দিন বলছে বা বরকে, আপনার বউ, জামাকে 5,000 টাকা ঈদ পরবি দেওয়া লাগবে, অথচ জামাইয়ের ইনকাম মাসে মাত্র 10,000 টাকা। ও যদি 5,000 টাকা ওরে পরবি দেয়, ও খাবে কি আর পরবে কি? ঠিক কিনা বলে? অনেক মেয়ে আছে, আমি বলতে লজ্জা করছি তাও বলতেছি, যা স্বামীর টাকা কম থাকার জন্য স্বামীর সঙ্গে বেঈমানি করে আর এক পুরুষকে বিয়ে করে সংসার করে। বেঈমানের কপালে আর যাই হোক সুখ কিন্তু কখনোই থাকে না। বেঈমানের কপালে আর যাই হোক শান্তি কিন্তু থাকে না। আরে বেঈমানি করে আপনি হেরে যাবেন, আর সততার পুঁজি দিয়ে আমি কিন্তু জিতে যাব যুবক ভাইরা, ঠিক কিনা? স্বামীকে চাপ দেওয়া বন্ধ করেন, মেয়েকে আদর্শবান মেয়ে বানান। আর মেয়েদেরকে বলবো, মেয়েরা, বোনেরা আর কি যারা আছেন, যুবকদের মন নিয়ে খেলা বন্ধ করে দেন, ভালো হয়ে যায়। মাথায় রাখবেন, যেই মেয়েরা বিয়ের আগে 5 ঘাটে পানি খায়, তার ঘামির স্বামী 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করে। তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে, তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে, ঠিক কিনা বলে? প্রিয় মায়েদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমার মুরব্বী আব্বাজান, আপনাদেরকে আমি ধমক দিয়ে নয়, হাতে পায়ে ধরে বলবো, আমার আব্বাজান, আপনার জন্য 1 নাম্বার মেসেজ, আপনার হায়াতের খাতা কিন্তু একদম শেষ, আপনার পা কিন্তু অলরেডি কবরে আছে। আব্বাজানদেরকে বলবো, আব্বাজান এখনই নিজেকে একটা প্রশ্ন করেন, নিজেকে, আব্বাজান আব্বাজান আব্বাজান, একটু আমার দিকে তাকান, নিজেকে প্রশ্ন করেন, আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, আমি কি এমন কোনো আমল করেছি যে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, আমাকে না, আপনি আপনাকে প্রশ্ন করেন। দেখবেন বেশিরভাগ মুরব্বীর মন বলবে যে না, আমি তো এমন আমল করি নাই যে আমি আজকে মারা গেলে আজকে আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব। অনেক বাবা আছে মেয়ের হক নষ্ট করে, অনেক বাবা আছে সন্তানকে চাপ ক্রিয়েট করে সঠিক বয়সে বিয়ে দিতে চায় না। আপনি যদি আপনার সন্তানকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার সন্তান যত জায়গায় পাপ করবে, প্রেম করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আমার প্রিয় আব্বাজান, নিজেকে প্রশ্ন করেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য আমলটা করতে পেরেছেন কিনা। লাস্ট কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকদেরকে বলবো, যুবক ভাইরা আমার, তোমাদের জীবনের শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার। তোমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই স্মার্টফোন, সবচেয়ে বড় শত্রু। তোমাদের ইমানটাও শেষ করে দিয়েছে, চরিত্রও শেষ করে দিয়েছে। এখানে এমনও যুবক বসে আছে, এখানে যদি মোবাইল ফোনটা চেক করি, ওর ফোনে হাজারো মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। ওর ফোনটা চেক করলে হোয়াটসঅ্যাপে প্রথমেই তার গার্লফ্রেন্ডের নাম্বার চ্যাটিং খুঁজে পাওয়া যাবে। যুবক ভাইরা, মোবাইল ফোন থেকে বাঁচো। এটা যদিও বা দুনিয়াতে হালকা তার বোঝা, বাট কিয়ামতের বোঝা কিন্তু বড্ড ভারী হবে, বড্ড ভারী হবে। এজন্য আমার কথা একটা, মোবাইল দিয়ে আমার জীবন নষ্ট নয়, বরং আমি আমার জীবনে এমন সফল হতে চাই, যারা আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আগামীতে আমাকে দেখার জন্য তারাই পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবং আমি আমার কথা একটা বলে শেষ করব, আমি কিন্তু একজন মাদ্রাসার ছাত্র। যুবকরা যারা এসেছো একটু শুনে যাও, আবার কবে দেখা হবে আল্লাহই জানে ভালো। আমি একজন হাফেজ, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি কিন্তু আমার জীবনে 1 নাম্বার ছাত্র ছিলাম। আগে বুঝবেন, আমি কিন্তু অহংকারের জন্য বলছি না। ক্লাসে 1 নাম্বার ছিলাম, মাদ্রাসাতেও 1 নাম্বার, সব জায়গায় আমি মোটামুটি 1 নাম্বার ছিলাম, ফার্স্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস। কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম যে জীবনে 1 নাম্বার হওয়াটাই কিন্তু আসল কিছু নয়। জীবনে 1 নাম্বার হলেই বড় সফল হয়ে গেছো তা নয়। মাঝে মাঝে দেখবা যে ক্লাসের ব্যাগ আপনার পেছনে বসে, তার আন্ডারে সে জব করে যে ফার্স্ট বেঞ্চে বসতো, ঠিক কিনা বলে? যুবকদেরকে বলবো, এই তথাকথিত শিক্ষার পেছনে পাগল হয়ে যেও না। জীবনে উদ্যোক্তা হও, ব্যবসা করো। ব্যবসা যদি এস্টাবলিশ করতে পারো, প্রতিষ্ঠিত হতে পারো, ভালো ব্যবসায়ী হতে পারো, তুমি তোমার ভাগ্য পরিবর্তন করবা তা নয়, বরং তোমার দ্বারা জয়পুরহাটের হাজারো যুবকের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ তুমি যুবকদেরকে ঈমানী যুবক হিসেবে কবুল করো, পড়েন সবাই আমিন।
আল্লাহ তুমি যুবকদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করো না, পড়ো না আমিন। আপনারা জানেন নির্বাচন হয়েছে, পার্লামেন্টের কাজ শুরু হয়ে গেছে। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, তবে জাস্ট একটা দাবি রেখে যাব, ওসমান হাদির খুনের বিচারটা আমরা বাংলার মাটিতে দেখতে চাই। আমরা দেখতে চাই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়ে গিয়েছে ওদেরকে ভারতে গ্রেফতার করলেই হবে না, ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে হত্যা করেছে ওদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ছেলে দোয়া করে যাও, বসো। আদব নাই, 2 মিনিট দোয়া করবে, ধৈর্য নাই ভেতরে। একজন যদি উঠে যায় আমাকে ডাক দিবেন আসিফ হুজুর বলে, খবরদার। দোয়ার সময় নো ওয়ান ক্যান গো ফ্রম দিস প্রোগ্রাম, খবরদার কেউ যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে দোয়ার কোনো আদব নেই। এই বাবারা, এই ছেলেরা, মুরব্বীরা কি বলবো তোমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমি অধম প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার কাছাকাছি ওয়াজ করছি, আমার চোখের সামনে মাত্র 3-4 জন উঠেছে, বাদবাকি মুরব্বী আব্বাজান যুবক ভাইয়েরা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনছে। আমার মনে হচ্ছে ফজর পর্যন্ত ওয়াজ হলেও মনে হয় এই মানুষগুলো বসে বসে ওয়াজ শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের ভেতরে, এই 1-1.5 ঘন্টার ভেতরে আমি অধম মৃত্যু নিয়ে কথা বলেছি। কবরের জীবনটা কেমন হবে, প্রশ্ন কেমন হবে, প্রশ্ন কয়টা হবে, নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ কেমন হবে, কবরের প্রশ্নগুলো কেমন হবে, উত্তরগুলো কি হবে, নবীর আদর্শ কেমন হবে, আমি যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। তবে আমি একজন মানুষ, আমারই তো ভুল হবে, অনেক ভুল হয়তো বা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে প্রিয় মায়েরা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান দিকে আমার বাম দিকে আমাদের মাথার তাজ ওলামায়ে ইকরাম বসে আছেন, আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনিও বসে আছেন, আমার ডান দিকে আমার পরিচয় টুকরা মুরব্বী আব্বাজান এলাকার পাঁচটি ইমাম সাহেব বসে আছেন আল্লাহ। তারপরে মেহেরবানি করে আমরা যারা সবাই একসাথে এই মাহফিলে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আমি আমার ওয়াজের শেষে মুরব্বী আব্বাজানদেরকে একটা কথা বলেছি, আব্বাজান নিজের সঙ্গে হিসাব করেন। ও আব্বাজান, আপনি যদি আজকে মারা যান, ও আব্বাজান আপনার কবরটা কি জান্নাতের বাগান হবে?